কয়েক দশক পর এবারই প্রথম শত্রুপক্ষের আঘাতে আকাশ থেকে ভেঙে পড়ল মার্কিন বিমান বাহিনীর অহংকার একটি অত্যাধুনিক F-15A স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনাটি এখন ওয়াশিংটন থেকে বেইজিং পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। মার্কিন গোয়েন্দা ও তদন্তকারীদের গোপন সূত্র থেকে পাওয়া এনবিসি নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন এই যুদ্ধ বিমানটিকে কোনো সাধারণ অস্ত্র দিয়ে নয়, বরং নিখুঁতভাবে আঘাত এনেছে একটি চীনা প্রযুক্তির কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস। গত এপ্রিলের সেই রুদ্ধশ্বাস মুহূর্তে যখন মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়, তখন থেকেই ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। আকাশে তীব্র বিস্ফোরণ, আগুনের গোলক আর তারপরই 2 মার্কিন ক্রুর জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা। সৌভাগ্যবশত বিমানের পাইলট ও অস্ত্র কর্মকর্তা দুজনেই সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন, তবে ধ্বংসস্তূপের মাঝে শুরু হয় এক চরম রোমাঞ্চকর উদ্ধার অভিযান। পাইলটকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা গেলেও অন্য কর্মকর্তা ইরানের জাগ্রস পর্বতমালার পাদদেশে দীর্ঘ 2 দিন শত্রু সেনার চোখ ফাঁকি দিয়ে লুকিয়েছিলেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ছিল ইতিহাসের অন্যতম এক দুঃসাহসিক উদ্ধার অভিযান। রহস্যের জাল কেবল এই ক্ষেপণাস্ত্রের মাঝেই সীমাবদ্ধ নয়। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, যুদ্ধের শুরুতেই ইরানকে শক্তিশালী দূরপাল্লার আর্লি ওয়ার্নিং রাডার সরবরাহ করেছিল চীন। YLC-8B নামের এই বিশেষ রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলের স্টেলথ ফাইটার জেটগুলোকেও অনায়াসে ট্র্যাক করতে পারে, যা মার্কিন বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এদিকে এই চাঞ্চল্যকর খবর এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এক হাই প্রোফাইল বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন শি জিনপিং নিজে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে বেইজিং তেহরানকে কোনো অস্ত্র দেবে না, কিন্তু মাঠের বাস্তব চিত্র এখন সেই প্রতিশ্রুতির গায়ে বড়সড় এক প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। অন্যদিকে বেইজিংয়ের মার্কিন দূতাবাস থেকে এই পুরো অভিযোগকে স্রেফ ভিত্তিহীন অপপ্রচার এবং উদ্দেশ্য প্রণোদিত রটনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, চীন সবসময় আন্তর্জাতিক আইন মেনে সামরিক সরঞ্জাম রপ্তানি করে। 2006 সালে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার পর চীন হয়তো সরাসরি বড় কোনো অস্ত্র বিক্রি করেনি, কিন্তু ইরানকে এমন সব খুচরা যন্ত্রাংশ এবং ডুয়াল ইউজ প্রযুক্তি সরবরাহ করেছে যা তেহরানকে নিজেদের সামরিক শক্তি বহুগুণ বাড়িয়ে নিতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্র অবশ্য এই উত্তেজনার মাঝেও কিছুটা কৌশলী অবস্থান নিচ্ছে। মার্কিন প্রশাসনের একাংশ বলছে ইরানের এই চীনা অস্ত্র ব্যবহার যুদ্ধের মূল মোড় বা সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারেনি। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীন সফরকালে বেইজিংকে মনে করিয়ে দিয়েছেন বৈশ্বিক তেলের বাজারের স্বার্থেই চীনকে এই যুদ্ধ থামাতে ভূমিকা রাখতে হবে। যদিও তিনি কড়া গলায় এও বলেছেন যে আমেরিকার এই সংকট মেটাতে চীনের কোনো সাহায্যের প্রয়োজন নেই।